আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতারা আমি রহমত দিচ্ছি, আমার সমস্ত ফেরেশতারা দুরূদ শরীফ পড়তেছে আল্লাহর নবীর উপরে। সাল্লু আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ বলে যে কাজটা আমি করি, যে কাজটা ফেরেশতারা করে, এই কাজটা করার জন্য কাফির, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিদ্রোহী, বেঈমান, মুনাফিকদেরকে বলে নেই। আল্লাহ বলে যে কাজটা আমি নিজে করি, এই কাজটা করার জন্য আমার জমিনে একটা পার্টিকে আমি হুকুম দিয়েছি, যে পার্টিকে আমি পছন্দ করি। আল্লাহ আপনি কোন পার্টিকে পছন্দ করেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার পৃথিবীর মধ্যে, আমার জগতের মধ্যে, আমার দুনিয়ার মধ্যে যেই সমস্ত ইমানদার তোমরা রয়েছো, তোমরা হামেশা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাঝে, মুস্তাকবেল, হাল, গেল দিন, চলতেছে দিন, আসবে দিন, তোমরা সব সময় আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম কার? আরো জোরে বলুন কার? আপনারা কি দুরূদ শরীফ কমাই ফেলবেন না বেশি বেশি পড়বেন? দুরূদ শরীফ পড়লে সওয়াব দেওয়ার মালিককে? আমরা সওয়াবের পক্ষে না গুনার পক্ষে? আমার নবীজি বলেন জিবরাইল দেখো কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। এই কিছুদিন আগে যখন আমরা 11 জন বাইতুল মুকাদ্দাসের জিয়ারতে গেলাম, মুসা আলাইহিস সালামের কবরের পাশে গেলাম, গিয়ে দেখি এই টেবিল থেকে প্রায় 3 গুণ বড় হবে একটা সাদা পাথর। সেই পাথরের উপরে দুটি পায়ের নকশা মোবারক রয়েছে। আমরা চিন্তা করে বললাম, তখন সেই ফিলিস্তিনি মুসলমান বলল, হে বাঙালি মুসলমান ভাইরা, তোমরা কি পাওগুলা চিনতে পারছো না কার? আমরা বললাম না। ওই ব্যক্তিকে দেখে দিলেন, হ্যাঁ হাজি ভাইরা শোনো, আল্লাহর নবী 1500 বছর পূর্বে মক্কার জমিন থেকে যখন মেরাজে যাচ্ছিলেন, যাবার টাইমে মুসা নবীর কবরের পাড়ে তিনি দাঁড়িয়েছেন। যেই পাথরের উপরে দাঁড়িয়েছেন ওই পাথর তোমরা দেখতেছ। এই কথা শোনা মাত্র আমরা সবাই পাগলের মতো ওই পাথরের মধ্যে যখন চুমা খেলাম, নাকে একটি ঘ্রাণ পেলাম, মনে হয় যেন এখনই যেন নবীর মেশক আম্বরে সেই কদমের ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে গেলেন, মুসা নবীর সাথে কথা হলো। এবার আল্লাহর নবী রওনা হলেন ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। সেখানে তামাম আম্বিয়া কেরাম, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে বাহির করলেন, লাইন ধরে দাঁড়া করালেন। সমস্ত নবীগণ কাতার ধরে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিচ্ছে। আমার ভাইয়েরা বলুন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে জোরে বলুন মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন। জলওয়াগার হো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়াগার হো রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া, এগুলা কি কে বলছে? এগুলা কে বলছে? মাজারে গেলে বলে জলওয়াগার হো আউলিয়া কে পেশোয়া, জলওয়াগার হো আম্বিয়া কে মুক্তাদা। সলাতুন ইয়া जलवागर हो अंबिया के मुक्तदा, जलवागर हो औलिया के पेशवा। मरहबाया अल्लाहर नबी दो জানের বাদশা নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের দাওয়াতে এবার বাইতুল মুকাদ্দাসে গেলেন। গিয়ে দেখে তামাম আম্বিয়া কেরাম লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে আর তারা নবীকে সালাম দিচ্ছে। এখানে মুসা নবীকে দেখা যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, সমস্ত আম্বিয়া কেরাম আজকে উপস্থিত হলো। আমার মনে চায় সমস্ত নবীরা সহ আমি আল্লাহকে একটু সিজদা করি। তুমি জিবরাইল একটু মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটু আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দাও? আজান দাও, আজান দাও। হযরত জিবরাইল ইসলাম আজান দিলেন।
কেমন আজান! সমস্ত আজান শুনে, আজানগুলি দেওয়ার পরে, আজান হওয়ার পরে সমস্ত নবীগণ মসজিদে আকসার মধ্যে লাইন ধরলেন, কাতার ধরলেন। কাতার ধরে সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছেন। কোন কোন নবী কল্পনা করেন, জল্পনা করেন, আজকে হয়তো আমি নামাজ পড়াবো, আজকে হয়তো আমি দাউদ নবী নামাজ পড়াবো, আজকে হয়তো আমি মূসা নবী নামাজ পড়াবো। কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন, জিবরাইল, আজকের এই জামাতে কোনো পাবলিক নাই, কৃষক নাই, কোনো ব্যক্তি নাই। এই জামাতে শুধু আম্বিয়ে কেরাম 3,26,000 পয়গম্বর কমার বেশ সমস্ত নবীদেরকে আমি এখানে জমায়েত করেছি। আমার নবীর মেরাজ দিয়ে সমস্ত নবীদেরকে আমি এখানে উপস্থিত করেছি। আমি প্রমাণ করে দেব বিশ্ববাসীকে, যদিও সমস্ত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আগে, আমার রাসূল আগমন করেছে পরে, কিন্তু মেরাজের দাওয়াতের অনুষ্ঠান করে সমস্ত নবীদেরকে আমি রাখবো পিছে, আমার নবী থাকবে ইমামের জায়গায়। আমি প্রমাণ করে দেব সমস্ত নবীরও যদি দুনিয়ার মধ্যে আগে গিয়েছে, আজকে মেরাজের রাত্রে প্রমাণ করে দিলাম সমস্ত নবীদের যত গুণ তার চাইতে কোটি কোটি গুণ আমার নবীর। সমস্ত নবীরা আজকে থাকবে পিছে, আর আমার নবী থাকবে ইমামের জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন ইজ্জতের মালিক কে? আরো জোরে বলুন কে? নবী ইমামের জায়গায় গেলেন। সেখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ হলো। জোরে বলুন কয় রাকাত? নামাজ শেষ। নামাজ শেষ হবার পরে ওই মসজিদের নাম ফিক্সার আপনারা দেখেছেন বিভিন্ন ক্যালেন্ডারে, বাইতুল মুকাদ্দাসের ফটো। আর আপনাদের দোয়ায় সুন্নিয়তের খেদমত করার কারণে ওই মসজিদের ভিতরে আমি 8 ওয়াক্ত নামাজ আমি পড়ার সুযোগ পেয়েছি। কোন মসজিদ? জোরে বলেন মসজিদুল আকসা। আল্লাহ কোরআনে বলে ইলাল মসজিদিল আকসা, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। আল্লাহ পাক আমাকে 8 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, এবং নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেই জায়গাটা এখনো বিদ্যমান। নবীর কদম মোবারকের চিহ্ন এখনো পর্যন্ত মসজিদ আকসার মধ্যে রয়েছে। আল্লাহর নবী সেখানে নামাজ পড়ে তিনি এবার সমস্ত নবীদের সাথে কথাবার্তা বলে এবার তিনি রওনা হলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এবার নবীর সফর শুরু হলো উর্দু দেশে। এমন একটি পথে তার সফর শুরু হতে যাচ্ছে, যেই সফরে কোনো রাস্তা নাই, সিএমবির রোড নাই, যোগাযোগ মন্ত্রী নেই, প্লেন নেই, ট্রেন নেই, রকেট নাই, জাহাজ নাই। এমন একভাবে আল্লাহ রাসূল রওনা হচ্ছেন যেখানে আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য জান্নাত থেকে বরাত উপস্থিত। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নবী রওনা হওয়ার আগে নবীজির 1 কদম পাথর আর 1 কদম বরাক। নবীজি যখন বরাক উঠতেছেন পাথরের জবান খুলে যায়। সুবহানাল্লাহ। আপনাদের সাথে এই পর্যন্ত কোন সিএমবির পাথর কথা বলছে? বলার সম্ভাবনা আছে? আর যদিও পাথরে যদি কোনো কথা বলে কাছে থাকতেন বাইরে। আল্লাহর নবী পাথরের উপর কদম রাখলেন, পাথরের জবান খুলে যায়। পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাথর কান্দে। আল্লাহর নবী পাথরের দিকে চেহারা মোবারক ফিরে চোখে নজর যখন করলেন, পাথরের জবান খুলে যায়। পাথর তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, 1000 বছর ধরে এইখানের মধ্যে আমি আছি, আমি হযরত মুসা আলাইহিস সালামকে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আসার পরে কোন ইনসান জাতি, কোন মানুষ, কোন ব্যক্তি আমার গায়ে পা লাগাইতে পারেনি। হুজুর, এইমাত্র সর্বপ্রথম আপনার কদম আমি পাথরের গায়ে লেগেছে। হুজুর, আমি চাই আপনার সম্মানে আমি সম্মানিত হয়ে যাই, পৃথিবীর কোন মানুষ যেন আমার গায়ে পা লাগাইতে না পারে। হুজুর, আপনি আমাকে দোয়া করুন, আমি জমিন থেকে সৈন্যের উপর একটু উঠিয়া যাই, কিয়ামত পর্যন্ত আপনার মেরাজের মুজিজা আমি বাস্তব হয়ে থাকবো। আল্লাহর নবী বলল, যা পাথর, তুমি জমিন থেকে উঠে যাও। আমি নিজে সেই পাথর দেখে এসেছি, কিতাবে দেখেছি, এটা বড় কথা নয়, বাস্তব বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে আসলাম। আল্লাহর নবী প্রায় 1500 বছর পড়বে ওই মেরাজে যাইতে যেই পাথরকে দোয়া করেছেন, ওই পাথর এখনো জমিন থেকে সৈন্যের উপর এখনো পর্যন্ত বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বিদ্যমান। পাথরের দোয়া কবুল। এবার আল্লাহর নবী বোরাকের উপরে ওঠেন, বোরাক নড়াচড়া করে
জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, বুরাক, আল্লাহর নবী উদ্দেশ্যে ভ্রমণ করার জন্য তোমার গায়ের মধ্যে উঠবে বসবে, তুমি কেন নড়াচড়া করতেছো? জিবরাইল, আমি কি জন্য নড়াচড়া করি তুমি বুঝবা না, আমার মনের কথা আমার রাসূলকে আমি বলতে চাই। কই কি বলো? আল্লাহর নবী বলে, বুরাক তুমি কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোটি কোটি বুরাক ছিল, আল্লাহ পাক আমার নসিবে রেখেছে আপনাকে আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য। হুজুর, আমার মনে চায় আপনার উম্মতের জন্য একটা দাবি আমি আদায় করে নিই। কই বলো দেখি? হুজুর, হাসরের ময়দান বড় কঠিন হবে, আপনার উম্মত গুনাহগার হবে। হুজুর, আপনার উম্মত গুনাহ করতে করতে হাসরের ময়দানে নিজের গামে সাঁতার কাটবে, পানি পানি করে মারা যাবে, নফসি নফসি করবে। হুজুর, আপনি আমি বুরাককে একটু ওয়াদা দিন, আজকে যেইভাবে আমার উপরে করে আপনি সিদরাতুল মুনতাহায় যাবেন, হুজুর হাসরের ময়দানে আমি বুরাকটির পিঠের মধ্যে আপনি বসে বীজদের মতো ছটফট করে আপনার গুনাহগার উম্মতকে কাউসারের পানি দিবেন কিনা একটু ওয়াদা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুজুর আল্লাহর নবী বললেন, বুরাক যাও, তোমার দোয়া কবুল। এবং তোমাকে আমি আরো একটি কথা শোনাই দিতে চাই, তোমার পিঠে করে তো আমার উম্মতকে আমি কাউসারের পানি খাওয়াবো। শুধু তাই নয়, আমি রাসূল যেই জান্নাতে যাব, তুমি বুরাকটিকেও সেই জান্নাতে আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল এইভাবে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে আসমানগুলো পার হচ্ছেন। বলুন, সেই দেশে রাসূল পাককে নামার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর প্রিয় নবী ষষ্ঠ আসমানে যখন গেলেন, সেখানে গিয়ে দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম। প্রথম কোথায় দেখেছেন? কবর। দ্বিতীয় মসজিদ। এখন কোথায়? ষষ্ঠ আসমান। মূসা আলাইহিস সালামকে দেখে আল্লাহর নবী বলল, আপনার সাথে বারবার দেখা হচ্ছে। মূসা আলাইহিস সালাম বলে, হুজুর আমার নসিব ভালো, বারবার এই জন্য দেখা হচ্ছে। আল্লাহ নবী গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, জান্নাত দেখলেন, দোজখ দেখলেন, লাহুত দেখলেন, মালাকুত দেখলেন, জাবারুত দেখলেন। সব দেখার পরে এবার জিবরাইল ইসলাম বলে, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, এখান থেকে আর সামনের দিকে যাওয়ার আমার ক্ষমতা না। কয় কেন? হুজুর যদি যাই আল্লাহর নূরের তাজাল্লি আমি জলে পড়ে সারখার হয়ে যাব। আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী জিবরাইল ইসলামকে বলে, জিবরাইল এবার তুমি শুনে নাও, যেখানে তোমার সফর শেষ সেখানে আমার সফর মাত্র আরম্ভ হলো। তুমি আর একটা কথা জেনে নাও, আল্লাহ পাক যখন তোমাকে সৃষ্টি করেনি, এই সমস্ত রাস্তাঘাট আমার অনেক আগে চিনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল, এগুলো আমি চিনি। আল্লাহ নবী গেলেন, যাইতে যাইতে আল্লাহর প্যারা নবী বিশ্ব নবী বুরাক আসলো, রফরফ আসলো, কেউ কিতাবে লেখেন গৌসে পাকের রূহ মুবারক আসলো। এইভাবে আল্লাহর প্যারা নবী রহমতুল আলামিন দায়রা ইমকানে চলে গেলেন। এমন একটি জায়গা যেখানে শুধু নূর নূর আর কিচ্ছু নাই। এমন একটা জায়গায় যখন গেলেন, আল্লাহ রাসূল ডাক দিলেন আল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আল্লাহ, আমি কোথায় আসতাম, আনতে আনতে তো আমাকে অনেক উপরে নিয়ে এসেছো। আল্লাহ বলে, হাবিব এখনো আপনার আশা শেষ হয়নি, আসো আসো। কাবা কাউসাইনি আও আদনা। একজন বলেন কাবা কাউসাইনি আও আদনা মানে ওই যে তীর মারে, তীরের যেটা দিয়ে মারে ওইটাকে দুই আঙ্গুলকে যেরকম এরকম করা হয়, এটার নাম কাবা কাউসাইনি আও আদনা। ভুল তাফসীর। অথচ কাবা কাউসাইনি আও আদনার অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে এমন ভাবে ছিলেন যার মাঝখানে কোনো পর্দাই ছিল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর দরবারে গেলেন, নবীজি বলেন আল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে এবার আল্লাহ ডাক দিচ্ছে, হাবিব এত উদ্দেশ্যে আপনাকে নিয়ে আসলাম, আপনি কি আসতে কিছু এনেছেন? সুবহানাল্লাহ। আপনি কি আসতে কিছু এনেছেন? যেরকম আত্মীয় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু অনেক আত্মীয় হচ্ছে ব্যাকতল মার্কা আত্মীয়, ডাইরেক্ট চলে যায়। মিষ্টির দোকান টোকান দেখে না, নিজেও খায় না, পরকেও খাওয়া, বখিল আত্মীয়।
এজন্য কোন আত্মীয় তার আত্মীয়ের বাড়িতে কিছু নিয়ে যাওয়া সুন্নত রাসূল। সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহর দরবারে খালি হাতে যায়নি। আল্লাহ বলেন, বন্ধু জগৎ জমিন থেকে আপনাকে আনলাম, পৃথিবীর থেকে আপনাকে আনলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে, আল্লাহ আমি এমনি আসিনি, খালি আসিনি, এই দেখুন আমার উম্মতের সওয়াব, এই দেখুন আমার উম্মতের গুনাহ। আল্লাহ এই নেন সওয়াব, এই দেখেন গুনাহ। তবে আল্লাহ তোমার নিকটে আমার উম্মতের কাছ থেকে সওয়াব এবং গুনাহগুলা নিয়ে আসলাম, কিন্তু সওয়াবের মালিক তুমি আর গুনাহগুলার মালিক আমি। সওয়াবগুলো তোমাকে দেখাই তোমার কাছে রেখে যাব, আর গুনাহগুলা আবার আমার সাথে আমি নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করেন, হায় হাবিব সওয়াবের মালিক যদি আমি হই, গুনাহের মালিকও আমি হব। আল্লাহর নবী চোখের পানি মোবারক ছেড়ে বলে, আল্লাহ আমি যদি গুনাহগুলা তোমার কাছে রেখে যাই, হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতে পারবো না, এই জন্য আমি গুনাহগুলা নিয়ে যাব। গুনাহগুলা আমার কালো কম্বলের ভিতরে রেখে আমি হাসরের ময়দানে উম্মত উম্মত বলে উঠবো। আল্লাহ আমার উম্মতের নাম বলে বলে গুনাহ দেখে দেখে তোমার কাছে আমি সুপারিশ করব, আর তুমি আমার সুপারিশ কবুল করে করে আমার জাহান্নামী উম্মতকে আমার সামনে তুমি জান্নাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী ব্যস্ত দেওয়ার ক্ষমতা আছে কিনা? অধিকার দিয়েছেন কে? আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ বন্ধু আপনার এই প্রশ্নের জবাব পেয়ে আমি আনন্দিত, আমি খুশি হলাম। এবার আপনি শুনুন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ নবীকে এবার বলতে চান, নবী যখন বলেছেন আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার আল্লাহ বলেন আসসালামু আলাইকা। ভাইয়েরা আমার একটু চিন্তা করেন, আমার ভাইয়েরা চিন্তা করেন, যারা নবীকে সালাম দেওয়া শিরিক বলেন, বেদাত বলেন, নাজায়েজ বলেন, মাকরু বলেন, মুবাহ বলেন, কেন এই কথা বলেন? নবী তো তোমাদের কোনো দোষ করে নেই। আমার নবী আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার দরবার রহমত, বরকত, করুণা, নিয়ামত সব কিছু আমি আপনাকে দান করলাম। আল্লাহর নবী চেহারা মোবারক কালো করে তিনি বসে আছেন। আল্লাহ বলে, হাবিব গো আপনাকে আসমানের উপর আনলাম, জান্নাত দেখাইলাম, দোজখ দেখাইলাম, লাহুত দেখাইলাম, মালাকুত দেখাইলাম, জাবারুত, নাসুত সব কিছু দেখালাম, তারপরও কোন আপনি হাসেন না। রহমত দিলাম, করুণা দিলাম, বরকত দিলাম, রহমত দিলাম, হাবিব তারপরে কেন হাসেন না? আমার নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে বলে, আল্লাহ তুমি আমাকে মেরাজ দিয়েছো, তুমি আমাকে জান্নাত দেখাইছো, দোজখ দেখাইছো, তুমি আমাকে রহমত দিয়েছো, বরকত দিয়েছো, আমার উম্মতকে তুমি তো কিচ্ছু দাওনি। উম্মতকে যতক্ষণ পর্যন্ত তুমি শামিল না করবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি খুশি হব না। এবার বলা হচ্ছে, আমার ভাইয়েরা বলুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। আরো জোরে বলুন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাবিব আপনাকেও দিলাম, আপনার উম্মতের জন্য আমি ইবাদত, জাদা ইবাদত দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম। হাবিব শুনেন, আপনি আমার দরবারে এসে আমাকে দেখলেন, সব কিছু পাইলেন, আমার দেওয়া এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা আদায় করে আমি আল্লাহর সাথে মেরাজ হবার সওয়াব তাদের আমলের মধ্যে আমি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কয়েকত, আরো জোরে বলুন কয়েকত আছে, কয়েকত পড়েন, কয়েকত বলুন না, পড়ে আমরা বছরে 2 ওয়াক্ত, বছরে 2 ওয়াক্ত, সপ্তাহে 1 ওয়াক্ত, তাও সুন্নত ছাড়া। খুতবা শুনে না, সালাম হতে দেরি যেন বিশ্বযুদ্ধ লেগে যায়, যাবার টাইমে কেউ জোতা কেউ নিয়েও যায়। আমার মসজিদে যাবেন শান্ত, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী খুশি হয়েছে, আল্লাহ তুমি খুব ভালো,
তুমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছো। নামাজ নিয়ে আসতেছেন, মুসা ইসলাম দাঁড়িয়ে আছেন ওই ষষ্ঠ আসমানে। হুজুর কি পাইলেন? কমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নেবেন না, যদি নেন আপনার উম্মতেরা নামাজ পড়তে পারবে না, কারণ আপনার উম্মত কমজোরি হবে, কম বয়সী হবে, সংসারের দিকে তাদের মন থাকবে। হুজুর দয়া করে নামাজটা কমাই আনেন। আল্লাহর নবী গেলেন, আল্লাহ বলে, হাবিবকে কেন আসলেন? আল্লাহ নামাজ কমাই দাও। কমাই দিলাম। এইভাবে 9 বার গেলেন, 5 × 5 = 40 ওয়াক্ত নামাজ কমাইলেন। এবার 5 ওয়াক্ত রইল। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব শোনেন, বন্ধু আমি 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছি, এই কথা ঠিকই থাকবে, কিন্তু আমি 45 ওয়াক্ত মাফ করে দিলাম। কিন্তু কোন বান্দা উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তার আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে চাই কিনা? 2 হাত তুলে বলেন চাই কিনা? নামাজ পড়তে চাই কিনা? নামাজ পড়বেন তো? আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ। হাত তুলে ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ